আমি আমার জামাইয়ের কত এক্সপেন্সিভ ওয়াইফ বুঝো, আমার রাগ ভাঙাতে 20 লাখ টাকার গিফট করতে হয়। আমার রেডি হতে লাগে 5 মিনিট, বাট ড্রেস সিলেক্ট করতে লাগে আধা ঘন্টা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, ইভেন আমি ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়ে কি কি কিনেছি, কত টাকা শপিং করেছি। চলো লেটস গো। তো আমাদের প্ল্যানিং ছিল 12টার মধ্যে বের হব, বাট আমার বেরোতে বেরোতে দুপুর 1টা বেজে যায়। এই যে দেখো, আমি সিম্পল ভাবে সাজুগুজু করে নেই। এই যে আমার মা আর আমার ছোট ভাই, আমার মেয়ে, ছেলে, বাবা সবাই মিলে আগেই গাড়িতে উঠে যায়। দেন আমি আমার মা মিলে গাড়িতে উঠে পড়ি। এই যে আমরা যাচ্ছি, দেখো ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আই ডোন্ট নো হোয়াই আমার ফ্যামিলির সাথে আমি বের হলে আমার খুবই ভালো লাগে, আর সেই দিনটা আমার জন্য খুব স্পেশাল একটা ডে হয়ে যায়। তাছাড়া ওয়েদারটাও খুব সুন্দর ছিল। সো তোমাদের এবার শেয়ার করি আমি কোথায় যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে, গুলশান ব্রাঞ্চে। ওদের মেইন ব্রাঞ্চ গুলশান। আমি নর্মালি উত্তরা ব্রাঞ্চ থেকে গোল্ড কিনি, ডায়মন্ড কিনি সব, কিন্তু ওদের গুলশান ব্রাঞ্চ প্রোগ্রাম হলে আমাকে ইনভাইট করে। তো আমাকে বারবার একটু পরপরই ফোন দিচ্ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজার, আপা কোথায় আছেন, কত সময় লাগবে। তো আমরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে চলে যাই। তো আমাদের তেমনটা সময় লাগে না, আমরা সরাসরি গুলশান 1-এ ডায়মন্ড ওয়ার্ল্ডে চলে যাই। আর হ্যাঁ, যারা গুলশানে থাকো তারা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে গোল্ড কেনার জন্য হলে লোকেশনটা তোমরা গুগলে সার্চ দিলেই ডায়মন্ড ওয়ার্ল্ড চলে আসবে। তো আমাকে ভাইয়া ফোন দিয়ে বললো, আপা আপনি সরাসরি লিফটে দিয়ে চলে আসবেন। আর সেদিন খুব সুন্দর করে ওদের ব্রাঞ্চটা সাজাইছিল ডায়মন্ড ওয়ার্ল্ড গুলশান ব্রাঞ্চ। গুলশান ব্রাঞ্চে এই বিল্ডিং এ ওরা 3টা ফ্লোরে নিয়ে নিছে। একটা ফ্লোরে ডায়মন্ড শুধু সেল করে, আরেকটা ফ্লোরে গোল্ড, আরেকটা ফ্লোরে শুধু নোজ পেন। তো আমি যখন লিফটে যখন ঢুকতেছিলাম, ওই ফ্লোরটা ছিল শুধু ডায়মন্ডের নেকলেস, সব ধরনের ডায়মন্ডের ফিঙ্গারিং, ডায়মন্ডের বড় বড় নেকলেস। আমি ঢোকার পথে বাম সাইডে ডান সাইডে 2টা নেকলেস দেখলাম, খুবই সুন্দর ছিল ডিজাইন। আর ভাইয়ার সাথে দেখা হলো, ভাইয়া বললো আপা পরে কথা বলবো, আমরা ফার্স্টে আপনি আগে ফার্স্ট ফ্লোরে যান, কিছু খাবার দাবার খেয়ে আসে। তো আমরা খাবার খাওয়ার জন্য চলে আসি ফার্স্ট ফ্লোরে। আমার ফ্যামিলি সহ ছিল, আমাদের একটা ভিআইপি একটা জায়গায় বসালো। আর ওদের খাবারের সিস্টেম যে ছিল মেনু সিস্টেম। তো আমাকে বললো ম্যাডাম কোন খাবারটা খাবেন, অবশ্যই মেনু দেখে আপনি অর্ডার করুন। তো আমি কি আর অর্ডার করবো, ওরা ওইখানে যা যা ধরনের খাবার ছিল সব খাবারই আমাদেরকে দিল। তো আমি খাবারগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। ফার্স্টে ছিল আইসক্রিম, তারপর ছিল জুস আর মিল্ক শেক, তারপর এখানে অনেক ধরনের আইটেমস স্ন্যাক্স টাইপের খাবার ছিল। এই পিঠা ধরনের, মানে চিকেনটা খুবই মজা ছিল, ভিতরে চিকেন দেওয়া ছিল। আর এখানে ছিল চিংড়ি মাছ, চিকেন ফ্রাই, দেন ছিল ভেজিটেবল রোল, আর ছিল স্যুপ, দেন লাস্টে ছিল ফুচকা। আমার মনে হয় যে কোনো প্রোগ্রামে ফুচকা ছাড়া প্রোগ্রামটা কমপ্লিট মনে হয় না। তো আব্বা মা বসেছিল, কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসলো এক এক করে। আমাদের ফার্স্টেই চলে আসে স্যুপ। অনেস্টলি স্যুপটা খুবই মজা ছিল, আমি তো 2 বাটি স্যুপ খাই। তারপরে আসছে ফুচকা। গাইস আমি ফুচকাও 2 প্লেট খেয়েছি। ফুচকাটাও খুবই ইয়াম্মি ছিল। আর এখানে সব ধরনের স্ন্যাক্স খাবারগুলো দিয়ে দিছিল। আর যেটা না বললেই না, সেটা হচ্ছে পুডিং ছিল, ডাবের পুডিং বাচ্চাদের জন্য, খুবই মজা ছিল পুডিংটা। আমাদের লাস্টে চলে আসে জুস, 2টা অ্যাপেল জুস, একটা পাপায়া জুস, একটা মাল্টা জুস, এন্ড একটা বানানা শেক, একটা ম্যাঙ্গো শেক। ভালো লাগতেছিল, আব্বা মার সাথে সময়টা খুব ভালো কাটতেছিল, একসাথে খাচ্ছিলাম। জানি না সবার ক্ষেত্রে কি, বাট আমার ফ্যামিলির সাথে টাইম কাটাতে আমার খুবই ভালো লাগে। আর আমাদের খাবারের মাঝে ভাইয়া এসেও দেখে গেল সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন বললো আপা খাবার শেষ করে আপনি সেকেন্ড ফ্লোরে চলে এসে। তো গাইস দেখো, আমি সেকেন্ড ফ্লোরে চলে আসছি। আমার ছেলে দারোয়ান হয়ে আমার জন্য গেট খুলে দিচ্ছে, কি যে দুষ্টু মাশাআল্লাহ। ভাইয়া বললো চলেন আপনাকে গোল্ড দেখাই 3rd ফ্লোরে। ভাইয়া জানে আমার গোল্ড খুব পছন্দ। ভাইয়া তো ভাবতেই পারেনি যে আমি কোনো ডায়মন্ড কিনবো আজকে। তো মূলত আমি গোল্ড কিনতে গিয়েছিলাম একটা পায়েল কিনবো বলে, কিন্তু আমার এই যে পায়েল দেখতেছিলাম, এই পায়েলটা আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু এটা 1 পিস আছে। আর আমি পায়েল বলতে নুপুর পরি, নুপুর 2 পায়ে পরি। আমার যে নুপুরটা আছে, আমি ভাবলাম আরো 1 জোড়া কিনবো, আমার নুপুর খুব ভালো লাগে। কিন্তু আমার মন খারাপ হলো, যেটা পছন্দ হয়েছে সেটা 1 পিস ছিল। তারপর ভাইয়া বললো দেখেন তো এগুলো কেমন লাগতেছে। তো আমি এগুলো পরে পরে দেখতেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে খুব তেমনটা বেশি ভালো লাগে না। কেন যেন এই সিম্পলটা একটু একটু ভালো লাগতেছিল, বাট আমি এতটাও পছন্দ করি না। ভাই আমাকে এই গর্জিয়াস এটা এনে দিছে, আমি বলতেছি এটা কেমন লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে না, আমার সিম্পল জিনিস সবসময় ভালো লাগে। তো পরে বললাম আপা বুঝতে পারছি, এখন তাহলে কি করবেন। তো আমি ভাইয়াকে বললাম আমার টিকলি লাগবে, আমার যে গলার সেট বা সীতাহার আছে সেটার সাথে ম্যাচিং করে টিকলি দেন। তো ভাইয়া টিকলি আনতে গেল, আর আমি পায়েলটা আবার পরে দেখলাম কেমন লাগতেছে। দেন ভাইয়া এসে দেখলাম পায়েলটা পরে দেখতেছিলাম। পরে আমি বললাম ভাই আমার একটা ভালো লাগতেছে না, আমাকে 2টা কোনটা আছে সেটা দেন। তো ভাইয়া এটাও বের করে দিল। এই ডিজাইনটা মোটামুটি ভালো খারাপ না, কিন্তু এটা খুব বড় ছিল, আর এটা নাকি কেটে ছোট করার মতো কোনো অপশন নেই। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। দেন ভাইয়া আমার জন্য টিকলি নিয়ে আসলো। তো টিকলিগুলো সুন্দর, কিন্তু আমার যে সীতাহার বা গলার সেট ওইটার সাথে একটাও যাচ্ছিল না। ভাইয়া বলতেছিল আপা একটু মাথা ধরে দেখেন। তো দেখলাম ভালোই লাগতেছিল, কিন্তু আমার ওই সীতাহার বা গলার সেটের সাথে যাচ্ছিল না। তো আমি বললাম আমাকে সলিড গোল্ডের মধ্যে একটা টিকলি ব্যবস্থা করে দেবে। আমার আর গোল্ড কেনার মধ্যে তেমন কিছুই ছিল না, বিকজ আলহামদুলিল্লাহ আমার সব কিছুই আছে, সব ধরনের জিনিস আছে, শুধু আমার একটা টিকলি নাই। এটা কিনতে গেছিলাম, বাট সেটা আমার মন মতো পাই নাই। দেন ভাইয়া বললো আপা
তাহলে পায়েলটা কি করবে? পরে বললাম এটা অপশনাল ভাবে রাখেন, চলেন আমি নিচে ডায়মন্ড দেখতে যাবো। তো ভাইয়া নর্মালি জানে আমার ডায়মন্ড পছন্দ না, ডায়মন্ড খুব পছন্দ মানিশার বাবা। তো এইবার আমার ডায়মন্ড দেখতে গিয়ে আমার এই সেট গুলো খুবই ভালো লাগতেছিল, আমি বারবার দেখতেছিলাম। অনেকগুলো প্রায় 20 থেকে 25টা এনে দিছে ভাইয়া। তো তার মধ্যে আমি 4-5টা সিলেক্ট করছি, দেন মাকে দেখাইছি, মানিশার বাবাকে দেখাইছি ভিডিও কলে। দেখানোর পরে লাস্টে আমার এই 3-4টা খুবই ভালো লাগে। এই 3টে আমি পারচেস করি। আর রেড কালার যেটা রুবি ওইটার সাথে কানের দুল থাকে, আর এই দুইটার জন্য আমি এই লম্বা হোয়াইট কানের দুলটা নেই, এগুলো ডায়মন্ড এন্ড রুবি। আর লাস্টে পায়েলটাও ভাইয়া আমাকে দিয়ে দিল, বললো আপা এক পায়ে পরবেন, সামটাইম কোথাও ঘুরতে গেলে পরবেন। আর হ্যাঁ, এখন বলবেন আপু কত টাকা নিল, সো আমি অ্যামাউন্টটা আমি বলতে চাচ্ছি না, কারণ সবাই বলবে শো অফ করতেছে। আমি অ্যামাউন্ট গুলো দেখাই দিয়েছি, সেখান থেকে আপনারা কাউন্ট করে নিয়েন। আর পায়েলটা ছিল 12.34 গ্রাম, 11 গ্রামে 1 ভরি। আর কালকের ভরি চলতেছিল 2,23,000 টাকা, সাথে 5% ভ্যাট, 5% মজুরি। আশা করি কাউন্ট করলে বুঝে যাবেন আমি কত টাকা শপিং করেছি গতকালকে। এইদিকে মানিশা খুব রাগ হয়েছিল, তার ফিঙ্গার রিং লাগবে। তো ছোট বাচ্চার ডায়মন্ডে কোনো রিং হয় না, তারপর আমি এগুলোর হাতে দিলাম, যেগুলো তো সবই তোমার, আর এগুলো সব মানিশাও পছন্দ করছে। দেন মানিশা হাসতেছিল না, জোর করে ওকে হাসাচ্ছিলাম, মুডি মাইয়া আমার। দেন আমরা লাস্টে কফি খেলাম, কফি খেয়ে চলে আসলাম। তো মানিশার বাবা বলতেছিল ফান করে যে তোমাকে 4-5 হাজার টাকার মিষ্টি পাঠাইয়া অলমোস্ট 20 লাখ টাকা শপিং করাই ফেললো। আর হ্যাঁ, অনেকেই বলবা যে ফার্স্টে অল্প কিছু টাকা দেখাইলেন, তো আমি বাকি টাকা পেমেন্ট করছি কার্ডে, আমি কোনো ক্যাশ রাখি না। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেকেই বলো যে আপু তোমার এত গোল্ড কোথায় রাখো? যে পাগল সেও বুঝবে, এত গোল্ড কখনো কেউ বাসায় রাখে না, আমার সব লকারে রাখা হয়। কোনো প্রোগ্রাম কোনো ওকেশন থাকলে আমি তার একদিন আগে নিয়ে আসি। আর হ্যাঁ, ডায়মন্ড ওয়ার্ল্ডে যদি কেউ যাও শপিং এ ডায়মন্ড কিনতে, অবশ্যই আমার নাম বলবা, তোমরা বিগ অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট পাবে। আর হ্যাঁ, আমার ডায়মন্ড কেনার যে প্রাইস গুলো ছিল সেখান থেকে আমি বিগ অ্যামাউন্ট একটা ডিসকাউন্টও পেয়েছিলাম। আর ডায়মন্ড ওয়ার্ল্ডে একটা অফার আছে, সেটা আর কোথাও নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। সেটা হলো ডায়মন্ড কিনলে আপনি পরবর্তীতে ওই ডায়মন্ড সেল করতে পারবেন, ওইটা এক্সচেঞ্জ করে গোল্ড কিনতে পারবেন, 15% শুধু কাটবে। আমার জানা মতে যেখান থেকে ডায়মন্ড কিনেন না কেন সেটা কোনো এক্সচেঞ্জ হয় না। সো ডায়মন্ড ওয়ার্ল্ডে এই অফারটা আছে, আপনি এক্সচেঞ্জ করে গোল্ড নিতে পারবেন বা টাকাও নিতে পারবেন। সো ডায়মন্ড ওয়ার্ল্ডকে অনেক অনেক থ্যাঙ্কস। আর হ্যাঁ, মানিশা বাবাকে খুব মিস করতেছিলাম, সাথে থাকলে হয়তো আমার এই হ্যাপিটা দ্বিগুণ হয়ে যেত। সো থ্যাংক ইউ সো মাচ মানিশার বাবা। আর হ্যাঁ, আমি বলতেছি ডায়মন্ড কিন্তু তোমার জন্য কেনা হয়েছে, কারণ তোমার পছন্দ, তাই আমি কিনছি তোমার সাথে পরবো। আর হ্যাঁ গাইস, অবশ্যই বলবা আমার নেকলেস 3টা কেমন হয়েছে, পায়েলটা কেমন হয়েছে, কানের দুলগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ। বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার।